যেহেতু দুর্দিনে আমরা ওয়ার্ডের নেতৃত্ব দিয়ে আসছি, আমরা এখন সুদিনে কোথায় যাব? দলে যাহাতে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে, যারা সংগ্রাম আন্দোলন মামলা নির্যাতন হামলার শিকার হয়েছেন তাদেরকে যেন। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদির বিশেষ আয়োজন কেমন নেতৃত্ব চাই প্রোগ্রাম। সম্প্রতি চট্টগ্রাম মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি। তবে খুব শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। প্রত্যেক ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে আমরা জানতে চাই এবং জানাতে চাই আগামী নেতৃত্ব কেমন চায়। আজকের পর্বে থাকছে বছরের মধ্যে ভাত খাইতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, বাড়িঘর ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া, কোনো কিছু, জেল জুলুম সব কিছু। বর্তমানেও এখনও 15টা মামলা নিয়ে কাঁধে নিয়ে হাঁটতেছি, যে এখনও তো কোনো মামলা কোয়াশ হয় নাই, করে নাই গভর্নমেন্ট। আমরা তো এখনও 15টা মামলা কাঁধে নিয়ে হাঁটতেছি। যদি এই সরকার কোনো কারণে ফল করে, আমাদেরকে আবার জেলে ঢুকতে হবে। তো এটা যদি হাইকমান্ডে চিন্তা করে, আমরা যারা আজকে 15-16 বছর পরিশ্রম করেছি, আমাদের পরিশ্রমের মূল্যায়ন যদি দেয়, তাহলে আমাদেরকে স্বপদে রেখে দেবেন। এবং স্বপদে না রেখে এরা যদি মনে করে যে আমাদেরকে এখান থেকে আরও কোনো জায়গায় নিয়ে যাবে, তাহলে নিয়ে গেলে এদের খুশি, আমাদের আর করার কিছু নেই। আমাদের দাবি হলো ওয়ার্ডে থাকা। যেহেতু দুর্দিনে আমরা ওয়ার্ডের নেতৃত্ব দিয়ে আসছি, আমরা এখন সুদিনে কোথায় যাব? সুদিনে যদি আবার আর কেউ আইসা যদি আবার আমাদের উপর মাস্টারি করে, আমরা তো সহ্য করতে পারবো না। স্বাভাবিক কারণ আমাদেরকে ওই মৃত্যুবরণ করানো ছাড়া আর কোনো রাস্তা নেই। আর সেটা তো হাইকমান্ড থেকে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবও বলছেন, এবং আমাদের হাইকমান্ডের নেতৃবৃন্দরাও বলতেছে। আমাদের তো সেই হিসেবে একটা আমাদের দাবিও আছে, এবং সবাই তো বলতেছে এইরকম। তা দিতে হলে আমাদের মতো যারা আজকে 15-16 বছর কষ্ট করছে, তাদের থেকে যে কেউ আইনা দিতে হবে। আর অন্য বাইরে থেকে কেউ আইসা আমার দলের এই সভাপতি হাল ধরবে, এটা তো আমরা মানতে পারবো না। গত 16-17 বছর আমরা মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে ঘর বাড়ি ছাড়া এলাকা থেকে বিচ্ছিন্ন ছিলাম স্বৈরাচারী পতিত হাসিনার সরকারের নির্যাতনে। মেয়াদোত্তীর্ণ যেহেতু কমিটি বয়স হয়ে গেছে, মহানগরের নেতৃত্বে থানা ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। ওই পদটা তো আর শূন্য রাখা যাবে না। আমার একটা আবদার থাকবে, নতুন নেতৃত্ব যদি আসে, তাদের আন্দোলন সংগ্রামের যে ভূমিকা ছিল, ওই ধরনের নেতৃত্ব যদি আসে, আমরা মনে করব আমাদের গত 18 সাল আমাদের এই কমিটি গঠিত হয়েছিল। আমি মনে করব এই 5-6 বছর আমরা যে নেতৃত্ব দিয়ে আসছি, আমাদের নেতৃত্ব সফল বলে আমি মনে করব। যদি আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়ে এসেছেন, তাদেরকে যদি আগামীতে নেতৃত্ব দেয়, তাহলে আমি ওই নেতৃত্বকে হাইকমান্ডের নির্দেশ, মহানগরের নির্দেশ আমি দলীয় শৃঙ্খলাভাবে মেনে চলব। দল করতে হলে দলের গঠনতন্ত্র মেনে চলতে হবে, দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে দলে যাহাতে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে, যারা সংগ্রাম আন্দোলন মামলা নির্যাতন হামলার শিকার হয়েছেন, তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়, সে দৃষ্টি রাখার জন্য যাদের নেতৃত্বে আমরা আছি, বিশেষ করে এই অঞ্চলের বারবার নির্বাচিত সাবেক সাংসদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে প্রতি যাদের আস্থা এবং বিশ্বাস আছে, তাদেরকে যদি নেতৃত্ব আনে, আমরা অত্যন্ত খুশি হব। সদ্য বিলুপ্ত কমিটির যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদের মন্তব্য নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম সাজানো হয়েছে। এর পরের পর্ব আমরা ধারাবাহিকভাবে প্রচার করব, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।